আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই মাঠের বর্তমান পেঁয়াজ ক্ষেতের যে দৃশ্য সেটা এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে এখন সকালবেলা, এই সকালে পেঁয়াজের ক্ষেত থেকে আমি আপনাদের মাঝে এই পেঁয়াজের ক্ষেতের বর্তমান দৃশ্য, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের ক্ষেতের চারপাশ দিয়ে কবুতর চলাফেরা করছে, পোকামাকড় খাচ্ছে, খেয়ে যাতে ফসল দ্রুত বেড়ে ওঠে এই জন্য পরিচর্যা করে থাকে পোকামাকড় ও অন্যান্য যে শস্যদানা খেয়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ 1 মাস হয়ে গেছে লাগানোর। এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে হাত দিয়ে দেখাচ্ছি, এইগুলো কিন্তু এই যে রসুন গাছ। এই রসুন গাছগুলো অনেক বড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় আকৃতির হয়েছে। আমাদের দেশে বর্তমান সময়ে কৃষকেরা এই পেঁয়াজ ও রসুন নিয়ে অনেক ব্যস্ত। তারা কঠোর পরিশ্রম করে থাকে তাদের এই ফসল ফলানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পেঁয়াজগুলোর বয়স 20-25 দিন হয়ে গেছে। এইগুলো লাগানো হয়েছিল, এই যে কত সুন্দরভাবে লাইন আকৃতি করে লাগানো হয়েছিল। এগুলো অনেক বড় আকৃতির হয়ে গেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে কুয়াশায় বিস্তীর্ণ, তারই মাঝে আমি এই পেঁয়াজের ক্ষেতের বর্তমান দৃশ্য সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে পেঁয়াজের ক্ষেতের পাশেই রসুন গাছ, এইগুলো কিন্তু লাগানো 15 দিন মতো বয়স হয়ে গেছে। এগুলো এই যে লাইন ধরে কত সুন্দরভাবে লাগানো হয়েছিল। রসুনের অনেক ভেষজ গুণও রয়েছে, আমাদের দেশের কৃষকেরা চাষ করে থাকে অনেক পরিমাণ। এই যে গৃহপালিত পশুরা এখন সকালে মাঠে চড়ানো হয় তাদের খাওয়ানোর জন্য, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিওয় ফিরবো অন্য কোনো বিষয়ে আলোচনা নিয়ে বা মাঠের প্রাকৃতিক দৃশ্য নিয়ে। ওয়েট অ্যান্ড সি ফর নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।